মেয়েটাকে আমরা চিরদিন আমাদের কাছে আটকে রাখবো। না না, তা হয় না, তা হয় না। না না, তার থেকে বড় কথা, মেয়েটা অতীত আমরা কেউ জানি না। আদৌ ওর বিয়ে হয়েছে কিনা, ওর সংসার আছে কিনা, আমরা তো কিচ্ছু জানি না। ধরে নিলাম মেয়েটার কোনো সংসার ধর্ম ছিল না, কারণ ওকে যখন নিয়ে এসেছিলুম তখন তোর কপালে আমি সিঁদুর টিঁদুর কিছু দেখতে পাইনি। কিন্তু এটাও ঠিক, ওইরকম একটা মেয়ের যার সংসার ধর্ম নেই, তার আমাদের সমাজে থাকাটা খুব অবাস্তব। কিন্তু তার মানে তো এই নয় ওর কপালে সিঁদুর পরিয়ে ওকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না মা, আমি তোমাকেও বলছি। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না যে এই বিয়ের ব্যাপারে আমি যে সিদ্ধান্তটা নিতে চলেছি সেই ব্যাপারে আমি যথেষ্ট অ্যাডাল্ট? এখন তোমরা যদি ভাবো যে এই ব্যাপারেও আমি তোমাদের মুখাপেক্ষী হয়ে থাকবো, তোমরা তো বড্ড বেশি এক্সপেক্ট করছো আমার কাছ থেকে। রাজা, আমি বলছি শোন, তোর সঙ্গে দেবিকার এত বছরের একটা সম্পর্ক, আমি মানছি যে দেবিকার কিছু সমস্যা আছে, কিন্তু তুই তো সেই সমস্যাগুলো মেনে নিয়ে তার সঙ্গে এত বছর ধরে মিশেছিস। হ্যাঁ, মানে তোরা স্বামী স্ত্রীর মতো চলাফেরা করেছিস, তাহলে আজ হঠাৎ কি হলো যে দেবিকার সঙ্গে তোর মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেল? আচ্ছা, কে বলেছে মা যে ওর সঙ্গে আমার মুখ দেখা থেকে বন্ধ? বাবা, আমি মাকে এটা বোঝাতে পারছি না যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে, এটা ব্যাপারটা সেটা নয়। আমি ওর জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার পক্ষে দেবিকার জন্য আর অপেক্ষা করা সম্ভব নয়। এটা কি মেয়েটাকে দেখার পর থেকে তোমার মনে হচ্ছে? না, একেবারেই নয়। পরীকে দেখার সঙ্গে এই ডিসিশনে কোনো সম্পর্ক নেই। আই এম জাস্ট টায়ার্ড, আই এম জাস্ট সিক অ্যান্ড টায়ার্ড। দেবিকার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি, কিন্তু ও একটার পর একটা সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে, এবং সেই সমস্যাগুলো থেকে ও বেরিয়ে আসার কোনো চেষ্টা করেনি, কোনো রকমের কোনো চেষ্টা করেনি। আমি বরঞ্চকে বলেছিলাম, বেশ, তোমার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়েই তুমি আমার কাছে এসো। না, ও তাতেও রাজি নয়। আমাকে ওর সমস্যার সঙ্গেও জড়াবে না, ওর জীবনের সঙ্গেও জড়াবে না। তাহলে আমি কি করতে পারি বলো তো মা? আমার তো জীবনে প্ল্যানিং আছে, আমার তো ধৈর্যের একটা লিমিট আছে। বেশ, আমি বুঝলাম যে দেবিকা তোকে এত বছর ধরে অপেক্ষা করিয়েছে, তোর বিয়ের বয়স চলে যাচ্ছে, আমি সবটাই মানছি, সবটাই বুঝছি, কিন্তু কিন্তু বাবা, তুই এই মেয়েকে বিয়ে করবি ঠিক করছিস কেন? না না, আমি বলছি যে তুই তুই এই মেয়ের কাছ থেকে কি পাবি? কি পাবো? এই মেয়েটার কাছে কি পাবো? আচ্ছা মা, মানুষ কি সবসময় কিছু পাওয়ার জন্য বিয়ে করে? কিছু দেওয়ার জন্য তো করে। আচ্ছা, তোমরা কেন ধরে নিচ্ছ না যে এই মেয়েটাকে যদি আমি সুস্থ করে তুলতে পারি, এটা একটা বড় কাজ হবে? হয়তো এটাই আমার কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, ওকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনে ফিরিয়ে নিয়ে আসা। বাবা, এখন যদি আমি সরে আসি তাহলে পরীর একটা সাংঘাতিক সেটব্যাক হবে, এবং সেই সেটব্যাকটা শুধু মনে নয়, ওর শরীরও এফেক্ট করবে। কিন্তু আমরা শুয়ে হবো কি করে? তুমি তো ওর অতীতের ব্যাপারে কোনো রকম গুরুত্বই দিচ্ছ না। তুমি বসো বসো বসো। আচ্ছা বাবা, তোমার কি একটা কথা মনে হয় না যে ওর যদি সত্যি সত্যি পরিবার থেকে একটা স্ট্রং সাপোর্ট থাকতো, তার কেউ কাগজে বিজ্ঞাপন দিত না? আচ্ছা, তুমি খবর কাগজে বিজ্ঞাপনের কথা ছেড়ে দাও, আজকাল তো সোশ্যাল মিডিয়া, নানান রকম ভাবে মানুষের সঙ্গে মানুষ কমিউনিকেট করতে পারে। তুমি কোথাও কোনো এফর্ট তোমার চোখে পড়েছে না? কারণ আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই সমস্ত মানুষরা সংসারে গলগ্রহ হয়ে বেঁচে থাকে, বার্ডেন। এরা বাড়ি থেকে চলে গেলে বাড়ির লোকরা নিশ্চিন্ত হয়, আর যদি সত্যি সত্যি ওদের বাড়িতে কেউ থাকে না, বরং তারা নিশ্চিন্ত হবেন যদি ভবিষ্যতে শুনতে পান যে এই মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি বাবা, ওর বাড়িতে যারাই থাকুন না কেন তারা খুশি হবেন, সুখী হবেন। আমার কোনো রকমের কোনো ক্ষতি হবে না মা, প্লিজ তোমরা একটু বিশ্বাস করো আমাকে। তার মানে তুই সিদ্ধান্ত নিয়েছিস যে ওই মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বিয়ে করবে, আমাকে করবে, আমাকে বিয়ে করবে। আমি লাল শাড়ি পরে, গয়না পরে, মাথায় আটখানি সিঁদুর পরে একটুখানি সাজবো, হিংচে একদম বুড়ি চলে যাচ্ছে, হিংচুতে
বুড়ি কথা, ওই জন্য তো কিছু চোখে দেখতে পাইনি কো। এই মেয়ে, কেন এসছো এখানে? দেখতে পাচ্ছ না আমরা কথা বলছি? কে আসতে বলেছে? মা 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 কেন ওর সঙ্গে এভাবে কথা বলছো? আচ্ছা ও কি করে জানবে যে ওর এই ঘরে আসা বারণ? এতদিন ও সব জায়গায় ঘুরে বেরিয়েছে বাড়িতে, এখন যদি হঠাৎ করে ঘরে আসা বারণ করে দাও কি করবে বলো? আহা পরি করে না। ও বাবা, ও বাবা, 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 দেখো না, দেখো না, দেখো না। আমি না একটু হেঁটা এসছি, তোমরা গল্প করছো, ওই জন্য এই বুড়ি কিরকম আমাকে খ্যাট 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 করে মুখ করছে। আমি কি কই কই বলো দেখিনি বাপু? হ্যাঁ, তোমরা ঘরটা আছো, গল্প করছো, আমার হতে একা একা ভয় লাগেনি বলো? আমিও অনেকক্ষণ এসেছি, এতে হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না তোমাদের কথা শুনছিলাম। তোমরা কেমন ধারা বলছো, ব্যাগবার বে দেবে, ব্যাগবার বলছে আমাকে বে করবে, তোমরা রাজি হচ্ছে নি। ও বাবা, 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 তুমি তোমায় কত ভালোবাসো, তুমি চাওনি কো আমার বে হোক? হ্যাঁ বলো। না 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 না, আমরা অন্য কথা বলছিলাম মা। হ্যাঁ, চলো চলো আমরা একটু বাইরে যাই। হ্যাঁ আই বাবা, তুমি না আমার বাপ হচ্ছে, মিথ্যে কথা কইছো যে চুপ। ভাই মিথ্যে কথা বলতে শিখেছে। তোমরা ব্যাগবার বের কথাই বলছিলে, আমি কত সুন্দর ছাইটাই পরে ছাড়বো বাবা আমার বে হলে, আমার কত সুন্দর লাগবে বলো বাবা। বা আর তখন তো ব্যাগবার আমাকে ছেড়ে কোথাও যাবে না কো। হ্যাঁ, সারাক্ষণ আমার সঙ্গে থাকবে। ও ব্যাগবার তুমি আমাকে নাইয়ে দেবে, আমাকে খাই খাই করিয়ে দেবে। হ্যাঁ, আমাকে গপ্প বলে এমন করে ঘুম পাইয়ে দেবে। আর তখন আমি এই কুটনি বুড়ির কাছে শুভনি কো। হ্যাঁ, কুটনি বুড়ির কাছে শুভনি, আমি ব্যাগবারকে এমন ভাড়া ধরিয়ে ধরে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, ছি, 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 ছি। মুখে কোনো রস নেই। ছি। মা তো বলে যাও বাবা, আমি ভুলটা কি বললাম বাপু? হ্যাঁ, না না মানে পরিমা হয়েছে কি দেখো, আমি আজকে না সকালবেলা কাগজটা পড়িনি, কাগজ পড়া হয়নি, এবার কাগজটা পড়ি। খালি ভ্যানটানি। হ্যাঁ, আমি তখনই বলবো বাবা আমাকে একটা গপ্প বলো, বাবা আমার সঙ্গে একটু খেলো, তখনই বলবো আমার এই কাজ আছে, আমার কাগজ পড়া হয়নি, থাকতে থাকতে যখন চাইছি যাও যেখানে যাও 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 এখান থেকে যাও যাও। ও ব্যাগবার, দেখো না তুমি আমাকে বের করতে চাইছো তো, আর কারোর মত নেই তো। তাই তো দেখছি কারুর মত নেই, আমার তো আছে। আমি তোমাকে ভালো করে তুলবই পড়ি, হয়তো সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবো না, কিন্তু এখন যে অবস্থায় আছো তার থেকে আরো অনেকটা বেটার করে তুলবো তোমাকে। আচ্ছা পড়ি, তোমার আগের কথা কিছু মনে পড়ে না? কোন আগের কথা? আগের কথা মানে তুমি কোথায় থাকতে, কাদের সঙ্গে থাকতে, তাদের কথা। কিচ্ছুটি মনে পড়ছে না গো ব্যাগবার। যদি মনে পড়তো তাহলে কি আমি তোমাকে বলতুম নি বলো? খালি খালি মাঝে মাঝে গানটা মনে পড়ছে, একটা গান। হ্যাঁ, আর গানটা মনে পড়লেই না কিরাম, কি গান? ওই যে যে একটা গান, সেই গানটা মনে পড়ছে, মনে পড়লেই না খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে, আর কত কান্না পাচ্ছে। মনে হচ্ছে আমার থেকে অনেক দূরে কিছু একটা হারিয়ে গেছে, কিছু একটা অনেক দূরে হারিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, আমাকে গানটা শোনাবে? দূর বাবু, হচ্ছিল বের কথা, এখন গান শুনতে চাইছে। আগে বলো বিয়ে হবে কি হবে না কো? আচ্ছা আমি যখন বলেছি বিয়ে হবে, নিশ্চয়ই হবে। শুধু আমি কটা দিন থাকবো না, খুব জরুরি কাজ আছে, যেতে হবে তো। তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে, আমি তোমাকে রোজ ফোন করবো। আমার গা ছুঁয়ে বলো, তাইলে আমার গা ছুঁয়ে বলো। ও ভালো ছেলে, ভালো ছেলে, তুমি যেন আমার ছেলে বেশি দিন থাকবে না কো, তাহলে কিন্তু আমার বাপু খুব কষ্ট হবে। হ্যাঁ তাই তো আমি জানি তো, খুব কষ্ট হবে তোমার। শুধু তোমার কেন পড়ি, বসো এখানে বসো। শুধু তোমার কেন, আমারও তো খুব কষ্ট হবে, তাই না? আমি রোজ তোমাকে ফোন করব, তারপর ফিরে এসে আমাদের বিয়ে। হ্যাপি 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 হ্যাপি, খুব হ্যাপি। গুড। তাহলে যদি সত্যি তুমি হ্যাপি হও তাহলে আমাকে একটা গান শোনাও, ওই গানটা। অনেকদিন গান শুনিনি তোমার। ওই ওই যে গানটা মাঝে মাঝে মনে পড়ে। ও বাবা, ওই গানটা গাইলে আমার খুব কান্না পায়। আমি বাপু ওই গান গাইবো নি, আমি যদি কেঁদে ফেলি গাইতে গাইতে তখন আমি তো আছি, তোমার চোখের জল আমি মুছিয়ে দেবো, আর আমি তোমার পাশে আছি তো, আমার মনে হয় তুমি কাঁদবে না। তুমি দেখো, সত্যি বলছি। না না বাপু, গানটা গাইতে গাইতে আমার যদি বুকের মধ্যে খুব কষ্ট হয়, আমার যদি কান্না পায়, আমি কিন্তু কাঁদবো, তখন কিন্তু তোমায় সামলাতে হবে। হ্যাঁ আচ্ছা বেশ, আমি সামলে দেবো। আগে শুরু তো করো, দেখি।